ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শফিক, কি অবস্থা? রাজনীতি কেমন চলিচ্ছে? চলিচ্ছে মোটামুটি। তে হঠাৎ করে কি মনে করে ভাই, কোনো কি সমস্যা আছে? তো তার সাথে তোমার কি হচ্ছে? ওই তো ফোন দিয়ে আমাকে অনেক কিছু বলো। ভাই একটা ঝামেলা আছে, ওর একটা ছেলে আমার ভাইকে খুব মারধর করছে। সবই তো বোঝো, নিজেদের মধ্যে ক্যাসাল গন্ডগোল করলে কিন্তু কমিটি বিলুপ্ত হয়ে যাবে। জি ভাই, কমিটি বিলুপ্ত হবে এমন কাজ আমি কখনো করব না, কিন্তু আপনি যে কি বুঝাবার চাচ্ছেন সেটাই তো আমি বুঝতেছি না। তে শুনলাম তুমি নাকি তো তাক হুকুমের আসামি করে মামলা দিবার চাচ্ছ। হ্যাঁ ভাই, সেটাই করবে চাইছিলাম। এই তোতাই তো হুকুম দিয়ে সব মারামারি করাছে। আমি চাই তো তার সর্বোচ্চ শাস্তি হোক। এত বড় অন্যায় আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। শোনো শফিক, রাজনীতি মানে টাকা আর রক্তের খেলা। এখানে ন্যায় নীতির মুখ্য বিষয় হলো যে ছেলেটা মারছে তার অবশ্যই শাস্তি হবে। তো তাক তুমি সাইডে রেখে যাই মারছে তার নামে মামলা করে দাও, ওটাই ঠিক হবে। ভাই দুঃখের কথা কি কমো, এই তো তাকে আমি হাত ধরে রাজনীতি শিখেছি, আর তাই আমার পিছন থেকে ছুরি মারে। দুনিয়া তার মানুষ নাই ভাই, সব শালাই বেঈমান, সুযোগ পেলে আঘাত করে। এই সময় তো তাক ফাঁসালে বগুড়া কমিটির জন্য একটা দুর্ঘটনা হতে পারে। তাই যা করলাম সেই মোতাবেক কাজ করো, না হলে কিন্তু আমি কমিটি ভেঙে দিতে বাধ্য হবো। ঠিক আছে ভাই, আপনি একটা কথা কইছেন, ওরা না রাখলে হয়। আমি যতটুকু জানি তো তা এই বিষয়ে কোনো কিছুই জানে না। আমি ওসির সাথে কথা কমনি, অপরাধী করে চূড়ান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবিনি। আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম তাহলে। আর ঢাকা গেলে আপনার সাথে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে, রাখো। এ সারা তুই কালকে জেলের মধ্যে ঢুকে এত পর্দানি করতেছ কিসের জন্য? আর রাইতে ঠান্ডার কারণে জাগা বাসি উঠে দেখি আমার খেতা নাই, যে খেতা তুই লিসি ওটা কি তোর খেতাবে? এ কথাবার্তা সাবধানে কবে, বললে একটা ফোন দিলে দুই চারটে খেতে উড়ে চলে আসবি। আমরা কার লোক সেই হিসাব আছে, পরিচয় শুনলে তো প্যান ভরে মুতে দেবনি। আই রে বড় স্যাড হয়ে যাচ্ছে, তুই কুটকা গুড়ি না তারে। এটা জেলখানা বে, এটি তোর ফাপড় বাজি চলবি না, এটি সবাই বস। আর তোর সাইজ কেমন কে, দেখে তো মনে হচ্ছে নেশাখোর, কয়টা সহ ধরা পড়ছিল। বর্ডার থেকে তো মনে হয় মাল টানিস, ওইদিকে আমার ছোট ভাই আছে, পরিচয় করে দেবনি, ব্যবসা করে খা। খাটাখাটিও একটু কম হবে নি, চেহারাও ভালো হয়ে যাবে নি। আমার সাইজ না দেখে তোর দিকে না তাকা, শালার সাইজ কিংকা মনে হচ্ছে গরু চোর। চোর কবু না, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী এই পেশার সাথে জড়িত আছি, সম্মান দিয়ে কথা কোষ। আমি হইলাম জয়নাল চোর, বড় দান মারবার যে কোয়াট খেয়ে গেছি, যদিও ধরা পড়ার রেকর্ড খুব কম। নতুন বিয়ে বাড়িতে গেছি সোনা চুরি করবে, আর এইদিকে বর আর বউ জায়গায় আছে আমাদের কুচুর মুচুর থেকে ধরে আওয়ালাইছে। যাই হোক, 36 বছরের অভিজ্ঞতা এই মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমি আর জেলে। তুই হলে নেশাখোর, তুই আর চুরির মর্যাদা কি বুঝবো? আমার নাম বিচ্ছু সেলিম, বললে কত চোর শেষরে পালছিবে, আর এলে চেহারা দেখে কয় দিবার পারি কেটা চোর কেটা ডাকাত। বললে চুরি চামারি বাদ দিয়ে ভিক্ষা করে খাবার পারিস না, শালা সুসের ঘরের সুসা। মুখ সামলে কথা কবে, তুই কাক সুসা করে কোস? আমি চুরি করবো না কি করবো সেটা আমার ব্যাপার। আর তুই যদি এতই সাধু আসবে তাহলে তুই কে জেলের মধ্যে আচ্ছ? জেলের মধ্যে ওগুলা জ্ঞান দেওয়া চলে না। আজকে রাতে যদি তুই আমার খাতা টান দিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। শালা তোর মতো শেষরা চোর আমার মতো বিচ্ছু সেলিমে লাস্ট ওয়ার্নিং দেয়? এ বে, আমি এটি তোর মতো চুরি করে আসিনি, মার্ডার করে আসছি। ঝাঁকি খেয়াল লাভ নাই বে, এই হাতে যে কয়টা মার্ডার করছিস সেটার কোনো হিসাব নাই। তোর কথাবার্তার ডাইস ঠিক করিস, এলে কিন্তু আমার সহ্য হয় না। আজ থেকে আমি যা কমু সেটাই যেন হয়। মগের মল্লক পাশুবে, নেশাখোরের আর কিছু ঠিক না থাক, চাপা কোনো ঠিকই আছে। তুই চোখের সামনে থেকে সর, তোর কথা আমার শোনা লাগবে, আমার যা ইচ্ছা আমি তাই করবো। শালা নেশাখোরের বাচ্চা নেশাখোর, সেভ করলে বুঝতে নিতে চলের কি অবস্থা। এ শালা তুই তো আবার দেখি মাথা মুথা গরম করে ফেলে দিচ্ছু। এ দেখি লাঠি গুটি রে, আজকেই সালাপ দেমু। আমাক মারলে কি আমি চুপ করে থাকবো বে? তোর টুটি এখনই ছিঁড়া ফেলামু, দাঁড়া। হাই হাই রে, বিচ্ছু সেলিমের গায়ে হাত, এত বড় কলিজা তোর রে, তোর কলিজা আজকে ছিঁড়ে ফেলে দেবো। কামটা কিন্তু তুই মোটেও ঠিক করতিস না, তুই আমাক মারতিস, আমিও তোকে মারমু। আজকে তোকে মেরে ফেলে দেবো রে, আজকে এই জেলখানা থেকে তোর লাশ বের হবে। এ বে, কেটা কার লাশ বের করেছে রে? দূর থেকে কিন্তু আমি সব কাহিনী দেখছি। না স্যার, আমি তো কিছু করিনি, এই চোরের বাচ্চা চোর আমাকে মারছে স্যার। আজ তো করে খবর আছে রে, গাছের সাথে ব্যান্ডে তো করে স্পিড এমু। শালা জেলখানার মধ্যে এসে মারামারি, মানুষ যা তো খারাপ হয় এগরে না দেখলে বোঝা যাবি না। স্যার ওই কিন্তু আমার দোষ এমনি দিচ্ছে স্যার, আমি কিন্তু আর কিছু করি না, ওই আমাকে 3-4টা মার দিছে স্যার। আর ওই সেই গরম, ওই বলে 3-4টা মার্ডার করে যাচ্ছে, আমাকে ওই মার্ডার করবি। মারার তো করে পাশাতে বের করে দিচ্ছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসেন, আইসে ওকে মার দেন, জেলের মধ্যে মারামারি ওকে শিক্ষা করে দেন। মার তো করে দুইজনেরই হবি, গাছের সাথে ব্যান্ডে তো স্পিড মু।
ভুল হয়ে গেছে স্যার, আর জেলের মধ্যে মারামারি করবো না, আজকের মতো একটু ছেড়ে দেন স্যার। স্যার মারেন না স্যার, আমি কোনো দোষ করি নাই স্যার, সব তো সেই নেশাখোর করছে। ভাই আসসালামু আলাইকুম, হঠাৎ করে আমার দোকানে তো চা খাবেন না কফি খাবেন? চা কফি কিছুই খাবো না, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেই জন্য আসছি। কি কন ভাই, আমার সাথে আবার কি ইম্পর্টেন্ট কথা? আমি একজন সাধারণ মানুষ, কোনো ভুল ত্রুটি করলাম নাকি? এলাকার মধ্যে তুই আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছ কে? তোর নামে বহুত রিপোর্ট আসছে। বাচ্চুক আমি টাকা দিমু কিনা দেবো সেটা আমি আর বাচ্চু বুঝবো, তুই এর মধ্যে নেতামি করিস কি জন্য? তোর মতো দোকানদারকে এক তুলি দিয়ে খাইবেল দেবো, তুই মানুষ চিনিস আমার সাথে লাগবার যাস? আমি তো আপনার নামে বাচ্চু কিছু কই নেই, উইতে এসে আপনার নামে উল্টা পাল্টা কথা কছে। আপনি যে বাচ্চুর থেকে 10 লাখ টাকা নিছেন, উই যদি না করলো নি আমি জানবো কিরম করে? ডন বলে এক টাকা দেয় না, সেজন্য পিছে পিছে ঘুরিচ্ছে, তাই এসে আমাকে করলো দেলা পরামর্শ দিত। তুই করিস দোকানদারি, জিকুড়িকার উকিল না জজ হয়ে যাচ্ছ যে মানুষের পরামর্শ দেবার যায়? শালা শয়তানের ঘরের শয়তান, এমন পেটা পিটমু না, পিটুন খেয়ে বাপদাদার নামে একবারে ভুলে যাবো। তাই সাবধান করে যাচ্ছি, আমার নামে আর কোনোদিন কথা কব না, যদি কথা কো সেদিন কিন্তু আর কোনো ছাড় হবে না। আপনার নামে কিছু কয়ে সুদন খামু, আপনি হলেন এলাকার বস, একবার কোন নজরে তাকালে তার খবর আছে। নে নে আর তেল মারিস না, কয়েকদিন আগে দেখলো না ফটিকের বুদ্ধে কি ঝড় বয়ে গেছে। মন মেজাজ খারাপ হয়ে গেলে দোকানের শাটার কিন্তু বন্ধ করে দেবো, আর দোকানের শাটার একবার বন্ধ হয়ে গেলে কোনো মায়ের বেটার সাহস নাই যে শাটার খোলে। এই মালে গেলা তেল মারি, ঝামেলা হবে পারে, এই শালার বিরুদ্ধে তো কম কথা কই নাই। এই যে আপনার সাথে সবিক চাচা সভাপতি হচ্ছে, তার কোনো ভূমিকা আছে? আপনিই তো সব করেছেন, আশেপাশে কেউ নাই। মন থেকে একটা কথা কই, এই যে আপনি ফটিকে মারছেন, কেউ কোনো পালি করে পারবে না। এলে হলো রাজনীতির চালবে, কোন ফাঁকে কাক মারে দেবো কেউ টেরি পাবি না। ঘোড়ার হচ্ছে আড়াই চাল, যেদিক ইচ্ছে সেদিক খেতে পারে, আমি হলাম সেই তোতা। দীর্ঘদিন হলে মানুষের পেছনে চামচামি করছি, একদিন এই জায়গায় আসি নাই। তাই আমার বিরুদ্ধে যাই দাঁড়াবি, তার অবস্থা আমি খারাপ করবো, তাই যাই হোক না কে। একদিন দেখি সেই বগুড়া শহরে তোতা রাজ করবি, খালি সমস্যা হয়ে আছে এক সামসু। ছোট মুখে একটা বড় কথা কই, সিটি টেরর হবে গেলে একজনে মেরেই হওয়া লাগবে। যদিও আপনার কাছে এলে ছোটখাটো বিষয়, তেমন কোনো ব্যাপার না। ডন যখন তোর নামে কথা কয় তখন মনে হয় এই গ্রামের সবচেয়ে বড় শত্রু তুই, কিন্তু যখন তোর সাথে সরাসরি কথা কই তখন মনে হয় তুই সবচেয়ে কাছের লোক, কাছের চ্যাংরা, ভালো পরামর্শ দিস। আসলে তোর চরিত্রটাই আমি বুঝতে পারি না, এক এক সময় এক এক রকম রূপ নিস। গরিবের চরিত্র বহুমুখী, পরিবেশ পরিস্থিতি বুঝে প্লে করা লাগে। আমি একজন সামান্য দোকানদার, আপনার সাথে লাগা কি আমার ঠিক হবে? কিন্তু ডন হলো আমার বন্ধু মানুষ, তার সাথে সব কথা করে পারি, সেই কথা তো আপনি ধরলে হবে না। এই জন্য আপনার মনে হয় আমার চরিত্রটা বহুমুখী, কিন্তু অরিজিনালি আমি মানুষকে শ্রদ্ধা করি। মানুষ যদি আমাকে কোনো প্রশ্ন করে তার সঠিক অ্যান্সার এবং ভালো দিকটাই বলার চেষ্টা করি। মানুষের উপকার করলে আল্লাহ তাআলা খুশি হয়। আমার তো অর্থ নাই, তাই কথা দিয়ে মানুষের উপকার করি। তুই শালা জ্ঞানী আসু রে, ঠিক মতো পড়াশোনা করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার লুনি। তোর উপরে যে ভুল ধারণা আছিল তা কেটে গেল, আর ভালো করে ব্যবসা বাণিজ্য করিস, কোনো সমস্যা হলে ফোন দিস। থাকে চলে গেলাম, বহুত কাম পড়ে আছে। আজকে মনে হচ্ছে সত্যি তুই লেখাপড়া করলাম নি, বড় কিছু হবে পারলাম নি, কারণ আমার মাথায় উপস্থিত বুদ্ধি খুব কাজ করে। এই যে তোতা কি মশান নিয়ে আসছিল, ঘোল খেলে ছেড়ে দিলাম, সবই এই মাথার কেলমা। বাংলায় একটা প্রবাদ আছে, মেয়ের ভাতার স্বামী, স্বামীর ভাতার টাকা, আর টাকার ভাতার কথা। আর কথা দিয়েই মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে। আমি আর কিছু করবার না পারি, কথা খুব ভালো করতে পারি। থাক এলি বেচালার না পারি, দেওয়ালেরও কান আছে। কবে বেন কোন কথা কছিলাম সেই কথা চলে গেছে তো ভাইয়ের কানে। বাচ্চা এবার দোকানে আসুক, ওর খবর আছে। আজকালকে দুই ঠেঙ্গে মানুষের কোনো উপকার করতে নাই। কেরে গোল্লা টেরা কোনটি গেছে? তেরা ভাই তো বাস স্ট্যান্ডে একটা কাজে গেছে, তাই তো আমাকে করলো। শুনলাম তুই বলে ডনেক মারার জন্য খুব খোঁজাখুঁজি করছো। হ ভাই, খুব খোঁজাখুঁজি করছি, খালি যদি একবার হাতের সামনে পেলাম নি, একদম উপরে ভিসা লাগিয়ে দিলাম নি। তুই পাওয়ার আগে পুলিশ করে ধরছে, ওরা রংপুর আসলে পড়লে তুই বগুড়া করে গুটি পাবো। কয়েকদিন গেলে জেল থেকে এমনি বার হবি নি, বাইর হওয়া মাত্রই কয়েকটানে দিয়ে দেশ, আল্লাহর বেটাকে বিগের বেড়ে গেছে। আপনি এটা কি করলেন ভাই? বুকে তো আমার সাহস আরো বেড়ে গেল, খালি ওরা বাড়া কগরে দেখাচ্ছি মজা। মাঝে মাঝে না পিটালে সামসুক মানুষ ভুলে যাবি তো তার কত বড় সাহস আমার সঙ্গে গায়ে হাত তোলে। অতীতে কত মারামারি করে আজকে এটি আসছি, ওর তো সেলে ধারণাই নাই। আজকে নেতা হসি দেখে মাথা ঠান্ডা রাখে চলি, মারের বদলে মার, পরবর্তীতে কি হবি সেটা পরে দেখা যাবি। জীবনে চলার পথে রাস্তার বহু কাটাছড়া আছে, আর এরা তো শূন্যবুটি। ভাই আপনার হিসাব তো আমি অনেক আগে থেকেই জানি, আপনি যেহেতু অর্ডার দিছেন, এবার দেখে দিমু যে এই গোল্লা কি জিনিস।
আপনার অনুমতি ছাড়াই যে কয়টা পোজ মারছি, এবার তো আপনি অনুমতি দিলেন, দেখেন এবার অগরে কি করে এলে দি। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে নি। তো মাংস কি সব দিয়েছ? না তো ভাই, আজকে সকাল থেকে একটু আবহাওয়া খারাপ, সেই জন্য দিয়ে আসা পারিনি। একটু বিকেলের দিকে বাইক বের করে দিয়ে আসবো সবাক। এখনই যা, তো আকাশ ভালো আছে, বিকেলে আবার বৃষ্টি আসতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, যাচ্ছি। যাওয়ার সময় টেরার থেকে 500 টাকা লেস, গাড়ির তেল তুলিস। আচ্ছা ভাই, তুলমুনি। ডন নাই, জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগেছে। কাছের চ্যাংরা ম্যাংরা না থাকলে খুব খারাপ লাগে। শালার চ্যাংরা হুটহাট করে একটা কাম করে, কিন্তু কাছে গেলে কিছু খবরও পান না। দেখি কাল উগুলের সাথে পরামর্শ করে প্রথম বেলেই ওকে বাই করবো। কেন্দ্রের লিডার সবিক চাচার কাছে বারবার যাবার গেছিল, তাহলে আজকে রাতেই যাই। ঈদের পরের দিন মন ভালো থাকতে পারে, দেখি চাপা চুপা মরে বিষয়টা মিউচুয়াল করা যায় নাকি। তাহলে দেরি না করে এই রাতেই যাই ঘুরে আসি। কেরে তোতা, তুই আমার বাড়িতে মানে কি জন্য যাচ্ছ? আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, আপনাকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করেন না, সেই জন্য আসলাম। ভিতরে এসে দেখি আপনি নাই, চাষি করলো যে ডাইনিং টেবিল আছে, সেই জন্য এটি আসলাম। কি কব, তাড়াতাড়ি কর, তোর সাথে কথা কওয়ার কোনো ইচ্ছা নাই। বিষয়টা হচ্ছে কি চাচা, আপনি রাগ করেন না, আমাকে দুইজন মিলেই তো দলটাকে আগে নিয়ে যা লাগবে, তাই মিলেমিশে কাজ করা লাগবে। ডন যে কামটা করছে ভুল কাম করছে, অত্যন্ত দুঃখজনক, তাই বিষয়টা আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনার সাথে দীর্ঘদিন ধরে থাকছি, আপনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নাই, তাই আপনি ডনেক ক্ষমা করে দেন। সবকিছু ভুল করে সমাধান করা যায় না, তুই যে অপরাধ করছিস অপরাধের শাস্তি পেতেই হবে। কেন্দ্রের সেক্রেটারি ফোন দেওয়া জানাসু যে তোর নামে মামলাদার না হয়, তুই তো বড়ই সেনা হয়ে গেছিস রে। ঠিক আছে, মামলাটা দিলাম না, কিন্তু মনের দিক থেকে যে তুই শত্রু হয়ে গেল সেটা তো আর মুছাইয়ের পাবো না। ইনকা মন মানসিকতা ছোট করলে হবে, রাজনীতির মাঠে ইনকা 2-4টা ঘটনা ঘটেই থাকে। তারপরেও আপনার কাছে আমি সরি করলাম, বিষয়টা আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলেই তো হয়ে যায়। অতীতের সবকিছু ভুলে যায়, আমরা হাতে হাত রেখে কাজ করি, তাহলে দুজনের জন্যই মঙ্গল। এই যে ফটিকার করলা, কতবার যে ডনের উপর অ্যাকশন নিয়েছে কেউ, আমি তো কোনো বিচার সালিশও করিনি, মামলাও করিনি, কারণ আমি জানি রাজনীতির মাঠে এইসব ধকল আসবেই। ওরা তো আর থাপ্পড় পর্যন্ত মারছে, কিন্তু ডন যে এমন মারা মারছিল আর বাঁচা মারাই মুশকিল হয়ে গেছিল। এলে সব পরিকল্পিত, আর এই পরিকল্পনার মূল হতে হচ্ছে তুই। তুই আমাকে মারবার চাচ্ছিল, আর আমাকে না পেয়ে আমার ভাইস্তের উপর প্রতিশোধ লিস, আমি বুঝি নেবে। ভাবছু রাতের অন্ধকারে দেয় চাচার কাছে সরি কমু, সব ক্ষমা হয়ে দেবি। ওই রাস্তা বাদ দিয়ে চলবে, তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখি। অনেক বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু আপনি যে আমাকে এইভাবে ফিরে দিবেন এটা আশা করিনি। আপনি যে আমার উপরে ভুল ধারণা করছেন, ওর মধ্যে কিন্তু আমি নাই, অনেক কিন্তু আমি কোনো অর্ডার দেই নাই। আমি যদি অর্ডার দিয়ে মারিয়ে নিতাম তাহলে আর ওই দুনিয়ার থাকতো না। আমি যে কি জিনিস সেটা আপনি ভালো করেই জানেন। তুই কি করবো, কি করে পারিস কর গা, তোর নামে হুকুমের আসামি হচ্ছে না এটা তুই নিশ্চিত থাক গা, যা। তুই যে আসামি হচ্ছে না এই ক্রেডিট কিন্তু তোর না, সেক্রেটারি সাহেব আমাকে ফোন দিছে জাস্ট এই জন্যে। আপনাকে ব্যাগ আজাদ ফেলে আমি সব কাজে আস্তে আস্তে করে নেবো, আমি সেই তোতা। তুই এখন যা, তো রাতের বেলায় তোর সাথে কোনো কথা হবে না, তুই পার্টি অফিসে আসিস, তোর সাথে কথা হবে ওটি, যা। ঠিক আছে চাচা, গেলাম, তবে আজকের ব্যবহারটা কিন্তু ভালো লাগলো না।